হ্যালো বন্ধুরা, কম্পিউটার বেসিক্সের আমরা যে সিরিজটা শুরু করেছিলাম আগের দিন, এক্সেলের 70 ফর্মুলা এক্সেল মাস্টার সিরিজ বলে, তার এপিসোড নাম্বার 151-এ আমরা এক্সেলের কিছু ফর্মুলা, তার অ্যাপ্লিকেশান এসব নিয়ে শুরু করেছিলাম। যে ফর্মুলা বা যে অ্যাপ্লিকেশান হয়তো তোমাদের আগে করা হয়নি, মানে করা কোনোদিন দেখোনি, সেই ধরনের ফর্মুলা, নতুন নতুন অ্যাপ্লিকেশান আমরা তোমাদের দেখাতে যাব। তো আগের দিন যেখানে শেষ করেছিলাম, আজকে সেখান থেকেই শুরু করি। আগের দিন যেটা বলেছিলাম যে এই যে কিবোর্ড, এইখানে যেটা লেখাটা হবে এবং তার অ্যামাউন্টটা এখানে খুঁজে বার করা, যারা দেখেছো আমাদের এপিসোডগুলো নিশ্চয়ই মনে পড়ছে। এই কিবোর্ড লিখবো, তার অ্যামাউন্টটা টোটাল কত বিক্রি হয়েছে, যত কিবোর্ড আছে এখানে যোগ করে দেখিয়ে দেবে। এই ফর্মুলাটা দিয়ে আমরা শেষ করেছিলাম। তো এখানে 0 দেখাচ্ছি, কারণ কি আমি বলেছিলাম না, এই কিবোর্ডের বানান আর এইখানে যে কিবোর্ড লেখা আছে তার বানান এক হতে হবে। যদি ভুল বানান হয় তাহলে এখানে অ্যামাউন্ট শো করবে না, 0 দেখাবে। যেমন এখানে বানানটা ভুল আছে, যেমন এখানে যে বানানটা আছে কিবোর্ডের, কি বানানটা ভুল আছে, তাহলে এই বানানটা এখন ভুল আসার জন্য এখানে ম্যাচ হচ্ছে না। এই যে এরিয়া থেকে তো ম্যাচ করাবে ফর্মুলার সাহায্যে, ম্যাচ হচ্ছে না, তার ফলে এখানে 0 দেখাচ্ছে। যে মুহূর্তে আমি এখানে দেখো, এখানে বানানটা ঠিক করে দেবো, এখানে একটা ইউ অ্যাড করা আছে, যে মুহূর্তে কিবোর্ডের সঠিক বানান করবো, দেখো 60,000 চলে এলো। কোথা থেকে? এই 14,000, এই 32,000, এই 14,000, এখান থেকে 60,000 টোটাল চলে এলো। ঠিক এরকমই একটা আলাদা রকমের অ্যাপ্লিকেশান নিয়ে আজকে এই এপিসোডটা শুরু করব। এরকমই অনেকটা। সেটা হচ্ছে, এখানে দেখো এই যে চারটা বানিয়েছি দেখতে পাচ্ছ, এখানে ইউএসবি মাউস আছে, আমি কালারিং করে রেখেছি তাতে তোমরা দেখে বুঝতে পারো। এখানে অপটিক্যাল মাউস আছে, নর্মাল মাউস আছে, ওয়্যার মাউস আছে, ওয়্যারলেস মাউস আছে। মানে আমি এখানে 5 রকমের মাউসের ক্যাটেগরি রেখেছি। মাউস কথাটা এবার সবচেয়ে যেটা বোঝার জিনিস, সেটা হলো মাউস কথাটা সব জায়গায় আছে, কিন্তু তার আগে পরে কিছু অন্য শব্দ যুক্ত আছে। ইউএসবি মাউস, অপটিক্যাল মাউস, ওয়্যার মাউস, ওয়্যারলেস মাউস আর শুধু নর্মাল মাউস। তাহলে আমি যদি এখানে মাউস লিখে এখানে ফর্মুলা অ্যাপ্লাই করি, তাহলে কি হবে? কি ফর্মুলা দিতে হবে? সাম ইফ রেঞ্জ, রেঞ্জ মানে এইখানে যে রেঞ্জ থেকে খুঁজবে মাউস কথাটা, এখানে আমি মাউস দিয়ে দিয়েছি আইটেম নেম, মানে প্যারামিটারটা মাউস দিয়ে দিয়েছি, ক্রাইটেরিয়াটা হলো। এইবার আসলো ক্রাইটেরিয়া, ক্রাইটেরিয়া মানে এখানে যেটা আমরা লিখবো সেইটা। এবার দিল সাম রেঞ্জ, মানে কোথা থেকে ভ্যালুটা বার করবে, এইখানে দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে দেবো, এই ক্লোজ হয়ে যাবে। এখানে 14,000 দেখালো, 14,000 দেখালো। এখানে কি হলো? এই যে মাউস, এখানে 14,000, এখানে দেখতে পাচ্ছ এই 14,000 কালারিং করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। এই 14,000 তুলে ধরলো। কিন্তু আমাদের যেটা অসুবিধে হয়ে গেল বা যেটা ঘাটতি থেকে গেল, সেটা হচ্ছে এখানে আরও মাউস আছে, তাদের ভ্যালুটা কিন্তু এখানে আসলো না। কেন আসবে না? আগের এপিসোডেই দেখলাম, যদি মিসম্যাচ হয় তাহলে আসবে না। সামিপ যেটা ফর্মুলাটা দিয়ে আমরা এখানে অ্যাপ্লাই করছি বারবার, সেটা এক্স্যাক্ট ভ্যালু খুঁজে বার করবে। মাউস কথাটা এক্স্যাক্ট যেখানে লেখা আছে, সেই লেখার এগেনস্টে যে ভ্যালুগুলো আছে সেটাই এখানে তুলে ধরবে। অন্য কিছু আগে পরে অন্য কিছু লেখা থাকলে হবে না। এটা হচ্ছে ফর্মুলার বৈশিষ্ট্য। তাহলে এখন আমাকে কি প্রত্যেকবার এই ইউএসবি মাউস, অপটিক্যাল মাউস, ওয়্যার মাউস, ওয়্যারলেস মাউস লিখে করতে হবে বা তার ভ্যালু বার করতে হবে? না, এটাই এবার এখানে দেখাবো প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশান, কীভাবে মাউসের ওপর লিখে সব ভ্যালুগুলো আনা যায়। দেখা যাক কি করতে হবে। আমাদের এখানে একটা ট্রিক্স অ্যাপ্লাই করতে হবে। সেটা হচ্ছে, মাউসের আগে একটা স্টার বসাবো, মাউসের পরে একটা স্টার বসাবো। মানে এটা এক্সেলকে আমরা বোঝাতে চাইছি যে মাউসের আগে যদি কিছু লেখা থাকে আর মাউসের পরে যদি কিছু লেখা থাকে, সব ভ্যালুগুলো কাউন্ট করতে, ওর কনসিডারে নিতে, ফর্মুলায় নিতে। ঠিক আছে? তাহলে এখানে যে মুহূর্তে এবার দেখো এই স্টার বসিয়ে এন্টার করলাম, দেখো এখানে 58,000 হয়ে গেল। কোথা থেকে আসলো? এই ভ্যালুটা নিয়েছে, এই ভ্যালুটা নিয়েছে, এই ভ্যালুটা নিয়েছে, ওয়্যারলেস মাউস, এই সব ভ্যালুগুলো নিয়ে 58,000। তার মানে এখানে ফর্মুলাটা ধরে নিল, যে মুহূর্তে এই যে ফর্মুলাটা এখানে দিয়েছিলাম F3, মানে এই রেঞ্জটা দিয়েছিলাম, মাউসের আগে স্টার, মাউসের পরে স্টার, তার মানে মাউসের শব্দটার সঙ্গে আর যা কিছু যোগ আছে সব সে এখানে তুলে আনবে, এই রেঞ্জ থেকে, এই টোটাল রেঞ্জ থেকে তুলে আনবে এবং তার সামেশান, তার সাম করে ভ্যালুটা এখানে দেখিয়ে দেবে, এখানে ভ্যালুটা দেখিয়ে দেবে। ঠিক আছে? বোঝা গেল? প্র্যাকটিক্যাল স্টার মেরে তাহলে আমরা কীভাবে প্র্যাকটিক্যাল এটাকে করে নেব। বারবার মাউস, বিভিন্ন ধরনের ক্যাটেগরির মাউস তাহলে আমাদের লিখতে হবে না, টোটাল মাউসের সেল আমরা তাহলে এরমভাবে পেয়ে গেলাম। এটা মাউস বদলে অন্য কিছু ক্যাটেগরি হতে পারে, যেরম দেবো সেরম হবে। এইবার একটা অন্য জিনিস আছে,
সেটা হচ্ছে আমি এটা যদি এটা তো একটা ছোট লিস্ট, এটা ধরো খুব বড় লিস্ট একটা। তাহলে বড় লিস্ট হলে আমি বারবার এখানে টাইপ করব। একবার মাউস টাইপ করব, একবার কিবোর্ড টাইপ করব, একবার হার্ড ডিস্ক টাইপ করব, এরকম বারবার টাইপ করব। এখানে আমরা একটা ড্রপ ডাউন মেনু করে নিতে পারি। ড্রপ ডাউন মেনু কিভাবে করব? দেখো এখানে আমি করে রেখেছি ফর্মুলা, এখানে দিয়েছি ইউনিক। ঠিক আছে? ইউনিক একটু বাড়িয়ে নিই। এখানে দেখো ইউনিক ফর্মুলা দিয়েছি, UNIQUE দিয়ে এই রেঞ্জটা মানে যে রেঞ্জে আমার আইটেমগুলোর নামটা আছে পুরো রেঞ্জটাকে আমি সিলেক্ট করে দিয়েছি। সিলেক্ট করার পর এখানে এন্ট্রি মারলে এই যে পুরো লিস্টটা চলে এলো। এবার বলবো এটার সঙ্গে এটার পার্থক্য কী? এটার সঙ্গে এটার পার্থক্য, যদি যে ভ্যালুগুলো ডবল ডবল থাকবে সেগুলো এখানে আসবে না। ঠিক আছে? যেমন হার্ড ডিস্ক, ধরো আমি ডবল ডবল কি আছে, যেমন ধরো কিবোর্ড, এই একটা কিবোর্ড আছে, এই একটা কিবোর্ড আছে, দুটো কিবোর্ড আছে, কিন্তু এখানে দেখো এসছে একটাই কিবোর্ড, এখানে এসছে একটাই কিবোর্ড, এই যে এখানে এসছে একটাই কিবোর্ড, ডবল ডবল করে আসবে না। ইউনিক কথাটার মানেই বুঝতে পারছো, যেগুলো একক ভ্যালু, একক, তার মানে এক, যদি ডবল ডবল ট্রিপল চারবার করেও থাকে সেগুলো ছেঁকে একবারের লিস্টে দেখিয়ে দেবে। তার মানে এই যে লিস্টটা এখন আমরা এখানে বানাতে পারলাম বা বানালাম, সেখানে এই মেন লিস্টটা থেকে এটা এলো এবং সেটা ইউনিক যে কোনো নাম একবার করে যে আসলো, বারবার থাকলেও বারবার এখানে আসবে না। এইবার এই ফর্মুলাটার উপর বেস করে আমরা এখানে কি করব দেখো, এখানে আমি যেটা বললাম যে একটা ফিল্টার করে নেবো। ফিল্টার অপশান করে নিলে এখান থেকে আমরা ড্রপ ডাউন মেনুতে চুজ করে নেবো। কীভাবে এটা করতে হবে এবার এটা দেখাবো। আমি এখানে ডিলিট করে দিলাম আগে, দিয়ে ডাটা ট্যাবে যাবো, এই এক্সেলের ডাটা ট্যাব, ডাটা ট্যাবে গিয়ে তারপরে যাব ডাটা ভ্যালিডেশন। এই যে এখানে দেখো ডাটা ভ্যালিডেশন এই অপশান আছে, ডাটা ভ্যালিডেশন, এই ডাটা ভ্যালিডেশনে যাব। এইবার এখানে অ্যালাউতে এনি ভ্যালুর জায়গায় আমরা করব লিস্ট, হলো লিস্ট করে এইখানে আমি ক্লিক করব, করে এই রেঞ্জটাকে সিলেক্ট করে দেবো। সরি এটা হলো না, এটা ওপর থেকে হবে, এই রেঞ্জটাকে সিলেক্ট করে দেবো। হলো রেঞ্জটাকে সিলেক্ট, দেখো এখানে রেঞ্জ সিলেক্ট করার এখানে নাম্বারগুলো এখানে চলে আসলো, দিয়ে ওকে করে দেবো। এই দেখো এখানে ড্রপ ডাউন মেনু অটোমেটিক চলে আসলো। তাহলে এইবার আর এতক্ষণ ধরে আমরা যে বারবার আমি এখানে বারবার এখানে আমাকে টাইপ করতে হচ্ছিলো, এই দেখো ড্রপ ডাউন মেনুতে ক্লিক করব, ক্লিক করলে যেটা সিলেক্ট করব তার ভ্যালুটা এখানে চলে আসবে। ওয়্যার মাউস, ঠিক আছে, মনে করো মনিটর, দেখো আমাকে আর খেটে টাইপ করতে হলো না। তাহলে এখানে আমি একটা ড্রপ ডাউন মেনু ক্রিয়েট করে নিলাম। কোথা থেকে করলাম? ডাটাতে গিয়ে ডাটা ভ্যালিডেশনে গিয়ে ওখানে আরেকবার দেখিয়ে দিই যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয়। ডাটা ভ্যালিডেশনে গিয়ে এখানে অ্যালাউ এনি ভ্যালু থাকবে, এখানে লিস্ট সিলেক্ট করতে হবে, করে এখানে এই রেঞ্জটা যেখানে ইউনিক ভ্যালুটা আমরা বানিয়ে নিয়েছি একটু আগে, সেই রেঞ্জটাকে সিলেক্ট করে দিতে হবে, করে ওকে করতে হবে। ঠিক আছে? তার মানে আমাকে এখানে ড্রপ ডাউন মেনু ডাটা ভ্যালিডেশনে গেলেই হবে না। হ্যাঁ, যে হতো যদি এখানে ভ্যালুগুলো একবার করে থাকতো। এখানে যেহেতু কিছু কিছু জিনিস ডবল ডবল করে আছে, যেমন ইউপিএস এখানে একবার আছে, আবার ওপরে এই একবার আছে দুবার। সুতরাং এই রেঞ্জটা নিলে হবে না, এই রেঞ্জ নিলে এখানেও গন্ডগোল হয়ে যাবে। আমাকে ইউনিক করে নিতে হবে আগে। ইউনিক করে নিয়ে তারপরে এইখানে আমাকে ওই ডাটা ভ্যালিডেশনের মাধ্যমে ড্রপ ডাউন মেনুটা ক্রিয়েট করে নিতে হবে। ঠিক আছে? তাহলে এটা একটা নতুন অ্যাপ্লিকেশান শিখলাম এক্ষুনি। এই শীটের মধ্যে ২ রকমের অ্যাপ্লিকেশান শিখলাম। একরকম যে একই নাম মাউস, তার আগে পরে স্টার দিয়ে মাউস রিলেটেড যত ক্যাটেগরিজ আছে সবগুলো পেয়ে গেলাম। আর এই ইউনিক দিয়ে ডাটা ভ্যালিডেশনে গিয়ে ড্রপ ডাউন মেনু ক্রিয়েট করে নেওয়া, এই দুটো শিখলাম। এবার যেটা শিখব, এখানে আমি একটা প্যারামিটার নিচ্ছিলাম, আইটেম নেম এগেনস্টে অ্যামাউন্ট বার করছিলাম। এখানে যদি দুটো প্যারামিটার নিই, দুটো প্যারামিটার মানে আইটেম নেমও চেক করবে, রিজিনে চেক করবে। আইটেম নেম মাউস, মাউসের সঙ্গে নর্থও আছে, মাউসের সঙ্গে নর্থ আছে, মাউসের সঙ্গে ইস্ট আছে, নর্থ আছে, ওয়েস্ট আছে। তাহলে আমি চাইছি মাউস ইস্ট বলে যেটুকু আছে সেই ভ্যালুটা এখানে তুলে ধরতে। তাহলে সেই ভ্যালুটা তুলে ধরতে গেলে আমাকে কি ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে সেটা এবার দেখব। দেখো সাম ইফ তো অ্যাপ্লাই করতেই হবে। সাম ইফ অ্যাপ্লাই করে এখানে দেখো দিয়েছে সাম রেঞ্জ, মানে টোটাল যে ভ্যালুটা রেঞ্জটা দেখাবে আমাদের শো করবে সেটা কোন রেঞ্জ থেকে, এই রেঞ্জটাকে সিলেক্ট করে দেবো, কমা
দেখো এখানে ক্রাইটেরিয়া রেঞ্জ 1 মানে কোন ক্রাইটেরিয়া, মানে ক্রাইটেরিয়া যেটা এখানে দিচ্ছি, এই যে ক্রাইটেরিয়াটা দিয়েছি মাউস, এর রেঞ্জটা সেটা কোনটা না এই রেঞ্জটা হলো। আচ্ছা, এবার ক্রাইটেরিয়া 1, ওই যে ক্রাইটেরিয়া রেঞ্জ 1 সিলেক্ট করেছি, তার ক্রাইটেরিয়াটা কোনটা বসাচ্ছি, কোথায় বসাচ্ছি, এইখানে বসাচ্ছি। তাহলে মানে এইটা সিলেক্ট করে দিতে হবে। এইটা এখন সিলেক্ট করে দিলাম, মানে এইটা এই রেঞ্জ থেকে সে খুঁজে নেবে ফর্মুলা। হলো ক্রাইটেরিয়া 2, ক্রাইটেরিয়া 2 মানে রিজিন আমরা মেলাবো ক্রাইটেরিয়ার সঙ্গে, প্রথম আইটেমের সঙ্গে এই রিজিনটাকে সিলেক্ট করে দিলাম, ফের কমা দিলাম, ফের ক্রাইটেরিয়া 2, ক্রাইটেরিয়া 2 হচ্ছে এই G10, এই সেলটা এখানে ঢাকা পড়ে গেছে, এটা আমরা এখানে ম্যানুয়ালি বসিয়ে দিই, G10 হলো। মানে এরকমভাবে আমরা মাল্টিপল ক্রাইটেরিয়া সিলেক্ট করে যেতে পারি, কমা দিয়ে এরকম মাল্টিপল সিলেকশন। শুধু আমাকে রেঞ্জটা সিলেক্ট করতে হবে আর তার এগেনস্টে ক্রাইটেরিয়া সেল নাম্বারটা সিলেক্ট করে দিতে হবে। হয়ে গেল, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। দেখো এইবার আমি যদি এখানে ইউপিএস করি, ইউপিএস ইস্টে 44,000 দেখাচ্ছে, কোথায় আছে ইউপিএস ইস্ট, এই 22,000 আর ইউপিএস ইস্ট 22,000, তাহলে টোটাল মিলিয়ে হলো 40,000। এই একটা এখানে যদি আমরা কালারিং করি বুঝতে সুবিধা হবে, আর এই একটা 22 44,000। ঠিক আছে, এবার মনে করো কিবোর্ড ইস্ট কোথায় আছে, এই যে কিবোর্ড ইস্ট 14,000, এখানে 14,000 দেখিয়ে দিল। তাহলে লাভটা কি হলো না, মাল্টিপল ক্রাইটেরিয়া নিয়ে আমরা কাজ করতে পারি। মাল্টিপল ক্রাইটেরিয়া এখানে কোনটা, আইটেম নেম আর রিজন, এই দুটো। আইটেম নেম তার সঙ্গে রিজন মিললে তবেই ভ্যালুটা দেখাবে, আদারওয়াইজ ভ্যালু দেখাবে না। যদি এখানে মনে করো সিডি লিখলাম, সিডি দেখো ইস্ট 0, কারণ সিডি ইস্ট দিয়ে এখানে কোনো ভ্যালুই নেই, ডাটা টেবিলে কোনো ভ্যালুই নেই, কী দিয়ে আছে, সিডি ওয়েস্ট আছে। তাহলে আমি যদি এখানে ওয়েস্ট করে দিলাম, এই দেখো 4,000 চলে এলো, এই 4,000। ঠিক আছে, তার মানে ফর্মুলাটা যেটা আমরা এখানে দিলাম, আর একবার দেখিয়ে দিই, ফর্মুলাটা কী করবে, ডবল করে চেক করবে। এবার ডবল না, একটা ট্রিপল হতে পারে, এটা 4 বার হতে পারে, 5 বার হতে পারে, আমাকে কমা দিয়ে ওই ক্রাইটেরিয়া রেঞ্জ আর ক্রাইটেরিয়া এরকমভাবে সিলেক্ট করতে যেতে হবে। তাহলে ফর্মুলাটা আরেকবার দেখে নাও, বুঝে নাও ভালো করে। তাহলে প্রথম ফর্মুলায় আইটেম নেম যেটা আছে ক্রাইটেরিয়া 1 সিডি, সেইটা চেক করবে এই টোটাল রেঞ্জ থেকে, চেক করা হয়ে গেল ফর্মুলার। দ্বিতীয় চেক করবে ওই সিডিটার এই রিজিনটা এখানে কি দেওয়া আছে, ওয়েস্ট, সেই ওয়েস্টটা কোথায় আছে। তাহলে প্রথমটা মেলাতে হবে, দ্বিতীয়টা মেলাতে হবে, মিললে তবে এই তৃতীয় কলাম থেকে এই ভ্যালুটা এখানে তুলে আনবে। এই হচ্ছে এই ফর্মুলার জেনারেল অ্যাপ্লিকেশন। ঠিক আছে, তাহলে মাল্টিপল ক্রাইটেরিয়া নিয়ে আমরা কাজ করতে গেলে এতক্ষণ আমরা একটা করে ক্রাইটেরিয়া নিয়ে কাজ করছিলাম। আর প্রথম দিন থেকে, যেটা প্রথম এপিসোডেও কাজ করেছি, একটা রেঞ্জ নিয়ে একটু আগেও এই যেটা দেখালাম সেটাও এই একটা ক্রাইটেরিয়া নিয়ে কাজ করেছি। কিন্তু যদি মাল্টিপল ক্রাইটেরিয়া নিয়ে কাজ করতে হয়, তার জন্য ফর্মুলা যেটা হবে সেটা হচ্ছে এটা সাম ইফস। যেহেতু মাল্টিপল ক্রাইটেরিয়া, সাম ইফ হবে না, সাম ইফস। ভালো করে দেখো এখানে, এরা সাম আইএফএস লেখা আছে, সাম ইফস। যেহেতু মাল্টিপল ক্রাইটেরিয়া, যোগ করো, যদি এইটা প্লাস এটা হয় তাহলে মেলে, তাহলে এই ভ্যালু, এই হচ্ছে সাম ইফস। এই জন্য মাল্টিপল ক্রাইটেরিয়া নিয়ে কাজ করার জন্য বলে সাম ইফস, একটা প্লুরালে এস হয়। ঠিক আছে বন্ধুরা, আশা করি এই দুটো জিনিস আজকে করালাম। দুটো জিনিস খুব আগের যারা এপিসোড দেখেছো তারা নিশ্চয়ই এই এপিসোডটা খুব সহজেই বুঝতে পারলে, আর যারা আগের এপিসোড দেখোনি তারা আগের এপিসোডটা পারলে একটু দেখে নিও। আর আগামী দিনে এরকম ফর্মুলার ওপর এক্সেলে বিভিন্ন রকমের অ্যাপ্লিকেশান করে আমরা তোমাদের দেখাতে যাচ্ছি, আরও এপিসোড নিয়ে আসছি পরপর। সেই এপিসোডগুলোও তোমরা দেখতে থাকো, সাবস্ক্রাইব করে নিও, আর ভিডিওগুলো একটু লাইক করে দিও, বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে, যারা এগুলো শিখতে চায়। এরকম ইন্টারেস্টিং ভিডিও আরও তোমাদের সামনে আগামী দিনে আনতে যাচ্ছে। আজকে পার্ট 2 হলো, আগের দিন পার্ট 1 হয়েছে, এরপরে পার্ট 3, পার্ট 4 এরকম পরপর আসতে যাচ্ছে। তো আজকে এই পর্যন্ত বন্ধুরা, থ্যাংক ইউ।